আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমি কিন্তু ভাই ইয়া নিয়ে তো চিরুনি নিয়ে আয়, লিপস্টিক নিয়ে আয়, সাজ্জা লই আগে। লিপস্টিক লই আয়, সাজ্জা লই। হ্যাঁ, হ্যাঁ, আরো কই রাখছস? জিম কো? না, জিমের আর দুজন একসাথে খেলবো। কার্টুন ছেড়া দে, যা। আমি ফল খাচ্ছি। এখন আমি মজার একটা ফল। ভাই এই ওই যে চাক্কু দে, এই ফলটা কিন্তু মজা। চাক্কু দে, আমি কইছি না জিমের অন্য দিয়ে আয়। আমার কিন্তু এগুলা পছন্দ না। ওয়াও, দেখো অনেক মজা এই ফলটা। বিসমিল্লাহ। হুম, অনেক সুন্দর হয়েছে। এরপর কোন নীল কালার। হুম, তো আরে নিয়ে যা তুই, তারা সহ এনে কাউড লাগবে না। একটা লিপস্টিক দিলে এবং লিপস্টিক আমার রুমে, লিপস্টিক আমার মেকআপ রুমে। একদম খুব মজা। খুব মজা, খুব। এটা একদম না ছিললেই খাওয়া যায়। এটা ধুইলে না ছিললেই খাওয়া যেত। এটার চামড়াটা বেশি আহামরি মোটা না। এটা ধুইলে চামড়া ছিলা লাগে না, এমনি খাওয়া যেত। এটা একটা লিপস্টিক হইলো। বিসমিল্লাহ। হুম,
I don't know, মিষ্টি। অনেক ফলই আছে। ওটা মজা, ওটা মজা। ইয়া খাবো, পানি। মজা লাগে না? আমার খাওয়া শেষ। কি একটা অবস্থা, আমি তো মানতে পারতেছি না। হ্যাঁ, ওই তেল দে, তেল আনছস না? তেল দে। হ্যাঁ নানি, কেমন আছো? হ্যাঁ নানা ভালো আছি। তেল দে, তেল দে। ওই যে তেল আনছস না? আমি লাইভটার ভিতরে বইলেই শুরু হয়ে যায় অত্যাচার। 11টা বাজে, আর কিন্তু জোরেও কথা বলবো না, কোনো কিছু ভাঙাচোরাও করা যাবে না। একটু কমেন্ট পড়েন, থ্যাংকস সুন্দর করে বলার জন্য। হ্যাঁ, একটা ন্যাচারাল একটা লিপস্টিক রয়েছে কালার করতে। এই লিপস্টিকটা দেওয়া যাবে কিন্তু মেকআপ করে। এটা যারা যারা ক্রিম নিবা সকাল 9টার পরে কল দিবা। দ্রুত দ্রুত বেশি বেশি ক্রিম ফেসিয়াল বেশি বেশি করে যাবা। তো সবাই একটু লাইভটা কাইন্ডলি শেয়ার করে প্লিজ, আমার সাথেই থাকবা প্লিজ। এটা আমার রিয়াল পেজ, এটা আমার রিয়াল ফেসবুক পেজ, ঠিক আছে? এটা আমার রিয়াল ফেসবুক পেজ। আমার কাছে ভাল লাগে আমার চুলের কালারটা। সরি টু সে, তোমাদের কথা আমি রাখতে পারলাম না, যেহেতু এটা আমার কাছে ভালো লাগে। আমার চুল যখন আমার কাছে খুবই ভালো লাগে। তো থ্যাংকস, তোমরা বোঝার চেষ্টা করবা। খুব সুন্দর লিপস্টিকের কালারটা, থ্যাংক ইউ সো মাচ। তাও তুমি বললা সুন্দর, আর একজন যদি সুন্দর বলে তাহলে তো। চাইনিজ বললে বাংলা বুঝি না। ও বাংলা বোঝো না? বাংলা আর কিভাবে বলবো বলো? চাইনিজ বলেন, বাংলা বোঝে না। ও আচ্ছা, ওই তেলটা একটু দে ভাই, একটু তেলটা দে, চুলটা দিয়ে রাখি যেন চুলটা ভেঙে টেঙে না যায়। আগে থেকে সাবধানতা অবলম্বন করে রাখি।
আমার কাছে ভালো লাগে। দেখো আমার এই কালারটা আমার কাছে অনেকটা খুব আর কি সুন্দর লাগে, নাইস লাগে। এই দেখো দামি তেল ব্যবহার করি, কম দামি কোনো জিনিস ব্যবহার করি না। আমি দামি তেল ব্যবহার করি, কম দামি। এটার ব্র্যান্ড কিন্তু অনেক, এটার দাম কিন্তু অনেক। দেখো আমি তোমাদেরকে দেখাই দিলাম। এতটাই কোনো এটা দিলে তোমার কখনো চুল, আল্লাহ রহমতে মাশাআল্লাহ, চুল অনেক ই হবে আর চুল ভাঙবে না। যারা যারা হেয়ার ম্যাসেজ যা যা করতে চাও চলে আসবে আমার কাছে। তুমি যে আমার কাছে এই একটু আগে একজন ফোন দিল, কে রে ভাই? হ্যাঁ কিরিম, কিরিম যায় নাই? এত তাড়াতাড়ি কমে গেলে হবে? কেমন আছেন আপু? তোমার ছেলে মেয়ে কেমন আছে? ভালো আছে। ক্রিম ভিডিও বানাতে চান? ভিডিও বানাতে চাইলে চলে আসবেন, দেখা হবে। আমার নেটে ডিস্টার্ব করলে এই দেখো আমি এত সুন্দর করে তেল অরণ্যে ওইদিকে চলে যা, আমি এখনই ইয়া করে দিব ওরে আমি। কিন্তু আমি নিজে তো একটু ইয়া হতে হবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, আমি খুবই ভালো আছি। আপনারা জয়েন হয়ে যাবেন। আসলে কারো কারো কখনো কেউ চাইলেই খারাপ করতে পারে না। তো স্বয়ং আল্লাহ যদি কেউ এই শব্দ যেন আসে না, স্বয়ং আল্লাহ যদি কাউকে যদি ভালো রাখে, কাউকে যদি ভালোবাসে, তাইলে কেউ খারাপ রাখতে পারে না, তাই না বলো? কেউ রাখতে পারে না। আসলে সত্যি কথা বলতে এটাই। ধন্যবাদ আপু, খুশি হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। আসলে যারা বাজে কমেন্ট করে তারা তো বাজেই, তারা যেটা সেটাই মনে করে। তো এতে আমি কিচ্ছু মনে করি না। তো আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে ভালো রেখেছে। দেখবা যে যারা যেই কথাটা কমেন্টে বাজে ইয়া করবো, ওটা একদিন ওদের মধ্যেই আল্লাহ পাক দিয়ে দিবে ইনশাআল্লাহ। আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা, আল্লাহ পাক ইনশাআল্লাহ, আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা, ওদের মধ্যে ওইটাই দিবে, ওই ক্ষতিটাই হবে ইনশাআল্লাহ। বেঁচে থাকলে আমরা আল্লাহ বাঁচায় রাখলে ইনশাআল্লাহ আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা দেখতে পারবো। আল্লাহ যদি বাঁচায় রাখে আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা দেখতে পারবো এই শয়তানগুলোর পতন। আপু আপনার এই চুল কালারটা ভালো লাগে না? আমার কাছে ভালো লাগে, বিশ্বাস করেন আমি নিজে করছি। এটা কয়দিন পরে একদম হালকা হয়ে যাবে, ঠিক আছে? তো আমার কয়দিন তো ওয়েট করা দরকার, বেউস হলে তো হবে না। খুব সুন্দর লাগে আমার কাছে, সো নাইস, ভেরি নাইস।
শুধু আপনি কথা বলেন না, আমাদের কমেন্ট দেখেন। আপনাদের কমেন্ট দেখবো যে আপনারা কয়জন ভালো কমেন্ট করেন। বেশিরভাগই তো বাজে কমেন্ট। বলেন, আমি তো আপনাদের কমেন্ট পড়ার জন্যই অবশ্যই আমি করি, যে পড়তে চাই। ঠিক আছে না? মানুষের জীবনে স্বাধীনতা আছে, যার ইচ্ছে সে। ঠিক বলছেন আপু, কথাগুলো ভালো লাগে, যে যেমন না সেটা তেমন করেন। হ্যাঁ আপু, এই যে দেখ, এই যে কি করতেছে, এই যে দেখ কি কেডা রে, কেডাই কাম করলো? কি করস তুই? তুই কি করলি? তুই তো ঘরে থাকবি, আমি এসে না তোর রান্না নিয়ে সামনে দিন করে খাবি। তুই কে রান্না করে? কে চাল ধুইতাছস? আমি তো ধুইতে যাইতাছি এখন। পাগল হইস না, এটির লয়ে কইছি ঘরে বইতি। এই দেখ কি করতেছে এই জায়গায় আইয়া। রাইত হয়েছে কইলাম। এই দেখ কি করতেছে, এই যে কি করতেছে দেখ, এই যে এই দেখ, এই দেখ কি করতেছে, এই দেখ। ওরে নিয়ে যা, তাহলে তোর ঘরে লয়ে যা, তোর ঘরে লয়ে যা। এটি লয়ে যা গা। চিন্তা কর, কিছু ভাঙছস নি? হ্যাঁ কি ভাববি? পান বুঝছো? হ্যাঁ, তেল টেল দিলে ভালো লাগবে। আরে কয়দিন পরে কালারটা হালকা হবে যখন, তখন ভালো লাগবে। এটার উপরে আর কিচ্ছু এখন করা যাবে না। সারাদিন এটা ওটা করলেই হবে না, বুঝো নাই? এটা সব কিছুর একটা আছে, মাত্রা আছে। এখন আমি রান্না করবো। ভাই, একটা কাঁকড়া দিস তো। থাক, লাগবো না, পোলাহান পাল। আমি এমনি করবো আজকে কালার। কানের দুল টুল পরি নাই, পরবো। সেদিন রাতে খুলে টুলে রেখে গেছিলাম। এখন আমি মুরগি কাটবো, মাছ কাটবো, গোস কাটবো। এই দেখো, আজকে রানবো কি এর মাংস জানো? আজকে গরু মাংস রানবো না, আজকে রানবো। যাই হোক, রাতে ভাত খাইছেন? না, খাই নাই। হ্যাঁ, বেবি কান্না করছে সব। আমি একটু লাইভে আসলেই ওদের দেখবা যে কি অবস্থা। ওরা লাইভে আসলেই হইল, কিন্তু তার আগে কেউ কিছুই না। ঠিক আছে, এখন খুব সুন্দর লাগছে। হ্যাঁ, সুন্দর লাগছে। কানের দুল টুল পরলে, একটু লিপস্টিক দিলে, একটা টিপ দিলে ভালো লাগবে। আর আজকে তো মোটা করে ক্রিম লাগাবো মুখে, ভাল লাগবে।
আবার বাতি নাই, এই দেখো বাতি দিলে কেমন লাগে, বাতি দিলে কিন্তু অনেক সুন্দর লাগে। এই দেখো বাতি দিই, বাতি দিলে কেমন লাগে আমাকে, এই দেখো এই দেখো বাতি দিছি আর একটু ভালো লাগছে, দেখছো বাতি দিলাম। আপনি কি রোজা রাখছেন আপু? হ্যাঁ আমি রোজা রাখছি, রোজা এখন সবটি করতে পারবো। এই দেখো মাংস আনছি, তোমাদের 500 গ্রাম মাংস কিনে আনছি, আর একটা শক্ত মুরগি আনছি। এই শক্ত মুরগিটা রাত্রে রান্না করবো আর তোমাদেরকে খেয়ে খেয়ে দেখাবো। রাত্রেবেলা লাইভে আসবো ইনশাআল্লাহ, আল্লাহ বাঁচায় রাখলে পুরা খাবারটা তোমাদের সামনে খাবো, আজকে সেহরির খাবারটা। তো আমি আস্তে আস্তে করে রান্না করব, ওদেরকে সবাইকে ঘুম পাতায় নিব, আস্তে আস্তে করে রান্না করব যেন সেহরির সময় রান্না করব, এখন রান্না করব না অবশ্য, কিন্তু সেহরির সময় তোমাদেরকে খাবারটা খেয়ে দেখাবো ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফিজ। আমার জন্য দোয়া করবা, আমার বাচ্চাদের জন্য দোয়া করবো। আল্লাহ হাফিজ, আল্লাহ হাফিজ।